রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের ৩ বিভাগে কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের বেশ কয়েকটি অঞ্চলে গত কয়েকদিন থেকে অনিয়মিত ও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বর্ষা পূর্ববর্তী সময়ে এটাকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্ষার আগ মুহূর্তে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্র ও কালবৈশাখী ঝড় এই সময়ের বৃষ্টির বৈশিষ্ট্য। তবে আগামী ২৪ ঘন্টা এই বৈশিষ্ট্যগুলো প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, ২৩ মার্চ রবিবার দেশের সব বিভাগেই ২-১ জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, তবে এটি দীর্ঘক্ষণ হবে না, বিক্ষিপ্তভাবে হবে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ২২ মার্চ ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এমন আশঙ্কার কথা জানান তিনি। ফেসবুকে মোস্তফা কামাল লিখেন, ২২ মার্চ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল শঙ্কা রয়েছে। এছাড়া দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা অপেক্ষাকৃত বেশি। জলবায়ু এই গবেষক লিখেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে অগ্রসর হওয়ার শঙ্কা রয়েছে। সবশেষে মোস্তফা কামাল লিখেন, হুঁশিয়ার সাবধান রংপুর বিভাগবাসী। কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল শঙ্কা রয়েছে। ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলাফেরা কিংবা কোনো কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। শেখ ফরিদ, ATN নিউজ।